পুরসভার নাকের ডগা দিয়ে চলছে পুকুর ভরাট। হেলদোল নেই প্রশাসনের। জলাভূমি ভরাটে এমনই অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার 34 নম্বর ওয়ার্ডের পিংলাপাড়া এলাকায়। এখানে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই জলাভূমি ভরাটের কাজ চলছে। বিষয়টি নজরে আসে ভূমি রাজস্ব দপ্তরের। তারপরে এলাকাবাসীর চাপে কার্যত বন্ধ হতে হয় জলাভূমি ভরাটের কাজ। আর এই বিষয় নিয়েই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী বিজেপি নেতৃত্ব। সেক্ষেত্রে সন্দেশখালী প্রসঙ্গেও তুলে জমি জলাভূমি ভরাটের থেকে শুরু করে জবরদখলের অভিযোগে সরব হয়েছেন তারা। যদিও ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, বিষয়টি আমাদের নজরে এসছে, কোনোভাবেই জলাভূমি ভরাট করা যাবে না, উপযুক্ত ব্যবস্থা নেবে পৌর প্রশাসন বলে কার্যত জানান তিনি। এটা ডোবা ছিল। তারপরে তো দেখছি এইসব এখন এলাফেলি করছে কারা ইট পাটকে, সে তো জানি না কি, এই যে সামনেই তো দেখছেন যারা করছে তাদের জমি তারা করছে। আমরা তো কি বলবো, আমরা তো স্থানীয় হলে আমরা তো পাড়ায় থাকি না, আমরা ও পাড়ায় থাকি। সেটা ঠিক না, সেটা তো সেন্টার কাউন্সিলর সেটা দেখবে, শুনবে, বলবে। মুখ্যমন্ত্রীর কথা শোনে কে? মুখ্যমন্ত্রীর কথা কি কেউ শোনে? তৃণমূল কংগ্রেসের থেকে কি গেছে? তৃণমূল কংগ্রেসের শুধু পুকুর ভরাট, সিন্ডিকেট, বালি পাথর, যেখানে দুর্নীতি ওখানে তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস নেতারা মমতা ব্যানার্জির কথা শোনে না, আর এখানকার জনপ্রতিনিধিরা শোনে না। যেখানে পুকুর ভরাট, যেখানে জমি দখল, আপনারা দেখছেন তো সন্দেশখালীতে লোক রাস্তায় বেরিয়ে বলছে আমার জমি দখল করে নিয়েছে, আমার পুকুর দখল করে নিয়েছে। তো নতুন বলে কিছু নেই। আর ভাটপাড়ায় তো এইটা মানে একটা দুর্নীতি একটা হাব হয়ে গেছে। পুকুর ভরাট প্রত্যেকটা ওয়ার্ডেই হয়ে যাচ্ছে, এবং প্রতিবাদ করলে পুলিশ দ্বারা বা নেতাদের দ্বারা ধমকি দিয়ে আওয়াজটা। আমি ওটা শোনার সঙ্গে সঙ্গেই পৌরসভার তরফ থেকে অ্যাকশন নিয়েছে। আমরা বিএলআরওকে ইনফর্ম করেছি, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন বিএলআরও জায়গাটা পরিদর্শন করেছিল। আমরা ভাটপাড়া থানাকেও আমরা বলেছি যে জায়গাটা রেড করতে। আমরা সোমবার ছুটি আছে, মঙ্গলবার গিয়ে আমাদের যাতে আমাদেরকে নজরে এসছে, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছি। কোনো মতে জলাজমি ভরাট করতে দেওয়া যাবে না। তো বিএলআরও ভিজিট করেছে, তো আমরা বিএলআরওর নজরে এনেছি, বিএলআরও পরিদর্শন করেছে। আমরা নিজেরাও গিয়েছিলাম। মঙ্গলবার আমাদের সোমবার মিউনিসিপ্যালিটি বন্ধ আছে, মঙ্গলবার আমরা গিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।